নিজের জন্মে তো কি, বাপের জন্মেও মেট্রো ট্রেনে না ওঠা আজকে আমি মেট্রোতে উঠতে চলেছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। সো আজকের ব্লগটা কি হতে চলেছে সেটা ইন্ট্রো তো তোমাদের প্রথমেই দিয়ে দিয়েছি গাইস। তো আজকে আমরা যাব ডেকাস লেন অরুণদার সাথে দেখা করতে। সো অনেকে জিজ্ঞাসা করবে অরুণদাকে, অনেকে বুঝবে অরুণদাটাকে। আরে ভাই, জয় মা তারা, অরুণদার কথা বলছি। ডেকাস লেন কাঁপাচ্ছে অরুণদা, তার ভেজ রেসিপি দিয়ে কাঁপিয়ে চলেছে ডেকাস লেনটাকে। সো আমরা সেখানে যাব না আর অরুণদার সাথে দেখা করব না, সেটা কি কখনো সম্ভব গাইস? তার জন্যই চলে যাচ্ছি অরুণদার সাথে দেখা করতে। তো প্ল্যান ছিল আমরা যাব শিয়ালদাতে, তারপরে যাব শিয়ালদা থেকে ডেকাস। তো আমরা ভুল রুটে চলে যাচ্ছিলাম। তারপরে আমরা একটা ইউটিউবে ভিডিও দেখলাম, সেই ভিডিওটা দেখে আমরা ভাবলাম যে তাহলে আমাদের নামার দরকার দমদমে। তো আমাদের লোকেশন চেঞ্জ হলো। আমরা টিকিট কেটেছিলাম শিয়ালদার, বাট আমরা দুটো স্টেশন আগে নেমে পড়েছি দমদমে। দমদম থেকে নিচে নেমে মেট্রোতে করে ফার্স্ট টাইম আমরা যাব ডেকাস লেনে। বাট আগে কখন আমি মেট্রোতে উঠিনি গাইজ, এই ফার্স্ট টাইম আমার এই এক্সপিরিয়েন্সটা হতে চলেছে, আমারও এমনকি তোমাদের দাদারও। তো এই যে কথা বলতে বলতে এখন চলে যাচ্ছি ঢুকুর 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 করতে করতে আমরা চলে এসেছি দমদম স্টেশনে। তো তারপরে খুব এক্সাইটেড ছিলাম আর অনেকটা ভয় কাজ করছিল প্রাণের মধ্যে, মনের মধ্যে, যে কিভাবে যাব, কি করে যাব। তো আমার তো যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কারণ আমি ভীষণ ভয় পাচ্ছিলাম না, যে জীবনে আমি কখনো উঠিনি যেখানে, তো কি করে যাব। আমার জন্মে তো কি, আমার বাপের জন্মে আমি কখনো উঠিনি, আমার বাপের জন্মেও কখনো ওঠেনি আমার বাবা মেট্রো ট্রেনে। তো আমি এই ফার্স্ট টাইম উঠতে চলেছি, তাও ওর কারণেই। ও বললো চলো কিছু কিছু সময় এক্সপেরিমেন্ট করার প্রয়োজন আছে, নয়তো হবে না। আর ভাবে যদি যাই তাহলে সেটার মজাটা একটু আলাদা হয়। লোকাল ট্রেনে তো আমরা সারা জীবনই উঠেছি, এবার চলো মেট্রোতে ওঠার টাইম চলে এসেছে। আর এত সহজে যে এইভাবে যাওয়া যায় আমার ধারণার বাইরে ছিল। তো তার জন্য হাত আন্দাজে দুটো আনাড়ি মানুষ বেরিয়ে পড়েছি। আর এই যে কথা বলতে বলতে এখন সিঁড়ি দিয়ে মেট্রোর নিচে নেমে যাচ্ছি, তারপরে টিকিট কাটবো, টিকিট কেটে যাব মেট্রোতে। সো চলো গাইস, এর এক্সপিরিয়েন্সটা অনেকটা মানে ভালো ছিল, বেটার ছিল, ভীষণ এক্সাইটেড হচ্ছিলাম যে কিভাবে যাব। তো সেরকমই আন্দাজে, ভুল আন্দাজে আমরা ভুল জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম টিকিট কাটার জন্য। টিকিট কাটার লাইনটা দাঁড়িয়ে আছে, তো আমরা জানি না যে কোথায় টিকিটটা অ্যাকচুয়ালি কাটতে হয়। তো তার জন্য হাত আন্দাজে আমরা না জেনে এই লাইনটায় দাঁড়িয়েছিলাম। তো লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন আমি টিকিটটা কাটতে গেছি, তো টিকিটওয়ালা আমাকে এমন একটা কথা বলল, তার বলার মতো না। কি বলল সেটাই বলছি। তো যখন টিকিট কাটতে গেছি, তো ম্যাডাম আমাকে বলল যে ম্যাডাম আপনি ভুল লাইনে দাঁড়িয়ে আছেন, এটা আপনি যেখানে যেতে চাইছেন সেখানকার টিকিট এখানে না। আমি তখন জিজ্ঞাসা করলাম এটা কোথায় তাহলে যেতে হবে? বললো ভেতরে যান। তো আমি আবার ভেতরে চলে গেলাম। আমরা গিয়ে আরও বেশি ভয় করছে, যখন কিছুই জানি না, তারপরে আবার এখান থেকে ঘুরিয়ে দিচ্ছে, ওখান থেকে ঘুরিয়ে দিচ্ছে। তো এখানে এসে দেখি যে আরও বড় বড় লাইন। তো একটা লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো তোমাদের দাদা পাশে একটা ভদ্রলোককে জিজ্ঞাসা করলো যে দাদা ভাই কী করে যাব। তো উনি যথেষ্ট আমাদেরকে হেল্প করলো, সমস্ত কিছু বলে দিল। তো আমরা ভাবলাম যে আমরা কী করে নামবো। তো উনি সাথে সাথে বলে দিল যে অ্যাকচুয়ালি ভেতরে থাকে মাইক, যেটা আর কি সব কিছু বলে যায়, অ্যানাউন্স করে দেয় যে কোথায় কি, কোন স্টেশন আসলো না আসলো সমস্ত কিছু। তো এই যে টিকিট কাউন্টারে এখন দাঁড়িয়ে পড়েছি আর আমরা এখন টিকিট কাটতে চলেছি। বাই দ্য ওয়ে, আমরা কোন জায়গায় নামবো সেটাই তোমাদেরকে বলছি। তো আমরা যে স্টেশনে নেমেছিলাম সেই স্টেশনের নাম ছিল এসপ্ল্যানেড। ওকে, তো আমরা সেই স্টেশনের টিকিটটা কেটে নিয়েছি। বাট আমরা ভেবেছিলাম টিকিটের প্রাইসের মূল্যটা অনেকটা বেশি, বাট বিশ্বাস করো জাস্ট 15 টাকা করে নিয়েছে গাইস। তারপরে এই যে উঠে পড়েছি, এই যে দেখতেই পাচ্ছ লিফটে। তো লিফটে উঠেও আমার খুব ভয় লাগছিল। তো মানে কি বলো তো, এইসব জায়গায় তো আমার খুব সচরাচর যাওয়া হয় না। তো তোমাদের দাদার একটাই ভয় করছিল, বারবারই বলেছিল যে রিতা তুমি ফোনটা ভেতরে রেখে দাও, কারণ ফোনটা পড়ে যাবে। আর আমি তখনই ওকে বললাম আরে গবেট, যদি ফোনটা ব্যাগে রেখে দিই তাহলে ব্লগটা কী করে করবো আর আমার বন্ধুদের কী করে দেখাবো। তো যাই হোক, কথা বলতে বলতে এই দেখো ভেতরে চলে এসেছি। আর ভেতরে এসে মনেই হচ্ছে না যে আমরা অ্যাকচুয়ালি মাটির নিচে আছি, মনে হচ্ছে পুরো একদম ফাঁকা একটা জায়গায় আছি গাইস। তো মানে খুব এক্সাইটেড ছিলাম যে কখন ট্রেনটা আসবে, কখন ট্রেনটা আসবে, ভীষণ এক্সাইটেড ছিলাম। তো তারপরে দেখি যে কি করে নামবো না নামবো। তো দেখি এই দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ 3টে ভাই দাঁড়িয়েছে, ওরাও সেই একই জায়গায় নামবে। তো ওদেরকে দেখে আরও বুকে একটু সাহস বাড়লো। তো আমি যখন বারবার ওকে জিজ্ঞাসা করছি, তো ভাইগুলো বললো তোমরা চিন্তা করো না, আমরা ওখানেই নামবো, তোমাদেরকে নামিয়ে দেবো, কোনো টেনশন নেই। তো বাই দ্য ওয়ে, তারপরে দেখি যে ট্রেনটা বাই দ্য ওয়ে চলে এসেছে। আর যেমন লোকাল ট্রেনটা হয়, লোকাল ট্রেনের মতো না, লোকাল ট্রেনগুলো অনেক উঁচু হয় আর অনেক বড় হয়। আর এই ট্রেনটা খুবই ছোট, লম্বা অনেক বড়, বাট চওড়াতে খুবই ছোট। আর এই দেখো ভেতরে ঢুকে পড়েছে, আর ভেতরে গিয়ে দেখি কনকনে এই ঠান্ডার মধ্যে আবার এসি চালানো। আমার তো খুবই ভয় করছে, আর দারুণ সেন্ট বেরোচ্ছে ভেতর দিয়ে, খুবই ভয় লাগছিলো। আর এই যে সবাই নর্মালি মানে উঠেছে, কোনো ব্যাপারই না কারণ ওরা প্রতিদিনই চলাচল করে, তাই ওদের কোনো ব্যাপার না। বাট আমার ভীষণ ভয় লাগছিলো, কারণ আমি এই প্রথম বাপের জন্মে। তো দেখো এই যে স্টেশন থেকে ট্রেনটা
ছেড়ে দিয়েছে, এখন বাইরের দিকে আছে। আর যখন ট্রেনে মানে স্টেশনে ঢুকছে তখন পুরো ভোর অন্ধকার হয়ে গেছে, খুবই ভয় লাগছিলো। আর আমার তো মানে কি বলবো, তবু যাই হোক, শুক্রিয়া, থ্যাংক ইউ সো মাচ হাজব্যান্ড, তোমার কারণে হয়তো এই ট্রেনটায় আজকে উঠতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ, কারণ তুমি যদি জোর না করতে তাহলে হয়তো আমাদের যাওয়া হতো না। তো বাই দ্য ওয়ে তোমাদেরকে আগেই বলে দিই যে অরুণদার সাথে দেখা হয়েছে, অরুণদার সাথে দেখা করেছি, তার দোকানে গিয়ে অনেক কিছু খাবার খেয়েছি। সো ফুল ভিডিও কিন্তু আমি এই ব্লগে দিতে পারছি না, কারণ ফুল ভিডিওটা যদি আমি এক ব্লগে দিই তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমাকে দুটো পার্ট করতে হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই দেখবে প্রথম পার্টটা, তারপরে দ্বিতীয় পার্টটা আমি নিয়ে আসবো তোমাদের সারা দেখে। আমি কিন্তু দ্বিতীয় পার্টটা দেবো যে অরুণদার সাথে কথা বলেছি, অরুণদার ব্যবহার এত ভালো। অ্যাকচুয়ালি একটা ব্যবসাদারের কথা ভালো না হলে পরে কখনো সে ব্যবসা টিকে যেতে পারে না। আজকে সে কিন্তু ভাইরাল হয়েছে কারণ তার কথার কারণে, সে এত সুন্দর কথা বলে গাইজ, তোমরা ধারণা করতে পারবে না। অনেক কথা বলেছে আমার ভিডিওতে, অনেক কিছু বলেছে, মানে আমার খুব ভালো লেগেছে ওনার কথাগুলো। সো অবশ্যই কিন্তু তোমরা ব্লগটা দেখো। তো আজকের ব্লগটা জাস্ট মেট্রো ট্রেনে কীভাবে উঠেছি সেটা নিয়েই। সো দেখো, কথা বলতে বলতে আমরা সিঁড়ি দিয়ে বেরিয়ে এসেছি, এখন যাচ্ছি আমরা ডেকাস লেনে। তো ফুল ভিডিও কিন্তু আমি নেক্সট পার্টে দেবো। এটা ছিল আমার মেট্রো ট্রেনে ওঠার ফার্স্ট অভিজ্ঞতা। তো গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও, কারণ তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট করি, বা সবাই তো কথা রাখো না। তো যাই হোক, যারা কথা রাখো তাদেরকে রিকোয়েস্ট করছি। সো চলো, আজকের ব্লগটা কিন্তু এই অবধি থাকবে, দেখা হবে। সো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিও, কারণ আমার সেরকম একটা অভিজ্ঞতা নেই কথা বলার, বাট আমি যেটুকুনি পেরেছি, যেভাবে পেরেছি আমি তোমাদেরকে ইন্ট্রো দিয়েছি। সো দেখো, এই যে চলে এসেছে একদম মুখের সামনে, ডেকাস লেনের মুখের সামনে। সো চলো, দেখা হবে নেক্সট পার্টে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি অরুণদার দোকানে। আমরা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছি, সিগন্যাল পাইনি। চলো,